নমস্কার সকলকে, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ওয়েলকাম টু ইউর আকাশজ্যোতি চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? সকাল এখন প্রায় 7:30 মতো বাজে। উঠে প্রথমেই সামনেটা ঝাড় দিতে চলে গেছিলাম। সকালে আজকে কিছু রান্না বাড়া করতে হবে না। ও হ্যাঁ, আগে আপনাদেরকে বলে নিই আজকের দিনটার কথা। শুভ পয়লা বৈশাখ সবাইকে বুক ভরা ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা। যেন এই বছরটা আপনাদের অনেক ভালো কাটে আর আমারও যাতে ভালো কাটে সেটা আপনারাও প্রে করবেন। সবার যারা ভগবান বিশ্বাস করেন তারা ভগবানের কাছে করবেন, যারা আল্লাহ বিশ্বাস করেন তারা আল্লাহর কাছে করবেন, যারা জিজাস ভালোবাসেন তারা জিজাসের কাছে করবেন। তো যাই হোক, আমিও আপনাদের কাছে ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের বছরটা যেন ভালোভাবে যায়। তো শুরু করছি ভিডিওটা। তো শুভ পয়লা বৈশাখ। ঘরদোরের সামনে কালকে রাত নয়, ওই বিকেলের দিকে গোবর দিয়ে লেপে দিয়েছিলাম। আপনারা তো জানেন যে গোবর আনতে গেছিলাম আর 10 টাকায় এই সবুজ বালতি ভরা কতটা গোবর পেয়েছিলাম। অতটা গোবর লাগেনি, প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। বেশ সারে পরিণত হয়ে যাবে জানেন। তো এই যে জল দিয়ে ভালো করে এই জায়গাটাকে এখন ধুইয়ে নিচ্ছি। বেলঘরিয়া এক্সপ্রেসের কাছে বাড়িতেও তো একটু গাড়ি ঘোড়ার আওয়াজ না হলে হয় বলুন? মানে খুব একটা অসুবিধা হয় না, আমরা যেহেতু রয়ে অভ্যস্ত। কিন্তু আপনাদের ভিডিও রেকর্ড দিতে গেলে এই আওয়াজ আসে আপনাদের ভিডিওতে, আমি সেটা বুঝতে পারি। চেষ্টা করি যতটা পারি একটু এড়িয়ে থাকার, কিন্তু জানি না কতটা এড়োনো হয়। এই যে শুভ পয়লা বৈশাখের দিন সকালবেলা দেখুন কেটে কুটে কি করে চলে এসেছে কালুটা, দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে। মানে এক চট দিই, কোনো কাজের না জানেন। মাংস ভাত খাওয়াই বেকার একে, কাউকে মারতে পারে না, উল্টে মার খেয়ে চলে আসে। গা হাত পা কেটে পয়লা বৈশাখের সকালবেলাটার কি দশা করলো। যাই হোক, সকালে রান্না করবো না বলেছিলাম না আপনাদের। এই যে আমাদের পাশে 5-7 মিনিটের দূরে একটা দোকান আছে যেখানে কচুরি পাওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে। তো সেখান থেকেই এটা এনে দিয়ে গেছিলো আপনাদের দাদাভাই, সেও খেয়ে গেছিলো কাজে। কাজ থেকে আজকে তাড়াতাড়ি চলে আসবে। নিমন্ত্রণ আছে দিদা বাড়িতে, মানে ওর দিদা বাড়িতে। আমারও এখন দিদাই হয়, সেহেতু সেখানে আজকে খেতে যাব। আর ঘরের কিছু টুকটাক, মা বাবা যাবে না, যাব আমি, বোন আর আপনাদের দাদাভাই। তো মা বাবার রান্নাটা ঘরে করতেই হবে। আর এই যে মা রেখেছিল ইলিশ মাছ, তো মা বলছিল আমাদের দুজনের জন্য পয়লা বৈশাখে কী ইলিশ করব। পয়লা বৈশাখটা ইলিশ ছাড়া জমে না, তাই না বলুন? এই দেখুন কি অবস্থা, দেখেছেন? এই যে বিছনার চাদর, বিয়ের চাদরগুলো এখনও সব শেষ হয়নি, ওগুলোই আর কি পাতা হচ্ছে। আর এর তলায় ইঁদুরে কেটে যা অবস্থা করেছে। তো আমি বললাম যে ওই লাল রঙের তোষকটাকে পুরো এবার ফেলে দেওয়া হোক। তো ওটাই এবার বের করে দেওয়া হবে, শুধু একটা ওই স্পঞ্জের যে গদিগুলো হয় আর কি সেগুলো থাকবে, আর চাদর আর কোনো কিছু আমার বিছানায় আমি রাখতে মাকে বারণ করলাম। তো মা বললো সে আমি করে দিচ্ছি। বিয়ের আগে যেহেতু মা বাবা ওই খাটে মানে অনেক সময় সুতো সেহেতু আকাশে বেশি সুতো, মানে আপনাদের দাদাভাই বেশি সুতো, কিন্তু অনেক সময় মা বাবাও সুতো মাঝে মধ্যে ওই খাটটাতে। তো মা আর ছেলে মানুষ তো অত কিছু গুছাতে পারতো না, মা বাবা যেমনভাবে খাটটাকে সুন্দর করে গুছিয়ে রাখতো মা, তো সেইভাবেই শোয়া হতো। তো সেটাই আমি এখন এসেছি, আমার একটু অসুবিধা হচ্ছিলো বলে মাকে বলছিলাম। তো মা বললো যে ওটা আমিই করে দেবো, তোর বিছানা তোকে আমি ঠিক করেই দেবো। তো মা সেটা আমাকে করে দিচ্ছিলো, কারণ আমার ওতে শুতে খুব অসুবিধা হতো জানেন। এই যে এত কিছু টোপলা টাপলি নিয়ে খাটের মধ্যে আমার ভালো লাগে না। আমি সেগুলোকেই পরিষ্কার করতে বললাম মাকে। খাটের তলায়ও অনেক জিনিসপত্র ছিল, কাগজপত্র, তো মাকে বললাম সেগুলোও তুমি সাইড করে নাও, তোমার যদি কিছু প্রয়োজন হয়, আর নইলে যেগুলো লাগবে না সেগুলো ফেলে দাও। আর একজনে যে ইলিশ মাছ রাখলাম যার কাছ থেকে, সে একটু জল চেয়েছে। পয়লা বৈশাখ শুধু জল দেয়া যায় না, তাই ফ্রিজ থেকে একটা মিষ্টি আর ঠান্ডা জল মিশিয়ে এই জলের সঙ্গে ব্যাস এটা দিয়ে দেবো তাকে। দাঁড়ান এটা এবার দিয়ে আসি। আর সাথে টাকাটা দিতেই ভুলে যাচ্ছিলাম জানেন। মা পেছন থেকে ডাক দিচ্ছে, কী রে টাকা ছাড়া চলে যাচ্ছিস? আসলে শুনুন ব্যাপারটা কি হয়েছিল। 500 টাকা করে মাছ এসেছিলো, 600 টাকা প্রথমে বলেছিল, আমরা 500 টাকা বলে নিয়েছিলাম। তো উনি 1 কেজি মাছ বলেছিল, ঘরে এসে আমার মনে হলো সেখানে 1 কেজি মাছ নেই। তারপরে একটা ছোট্ট একটা পাল্লা বাটকা টাইপের ঘরে আছে, যেটা আর কি ওয়েট মাপা যায় একটা, তো সেটাতে আমি মেপে নিয়েছিলাম। তো দেখলাম এখানে 800 গ্রাম মাছ আছে, আর 218 গ্রাম আমার এই আকাশি কালারের প্লেটটার। তো আমার 100 টাকা জানেন সেভ হয়ে গেল। আমি গিয়ে বললাম যে এখানে এতটা মাছ নেই, তো উনি মাথা নত করে সেটা মেনে নিয়েছে, বলেছে দিদিভাই ভুল হয়ে গেছে। তো ঠিক আছে, ভুল মানুষ মাত্রই হয়। পয়লা বৈশাখের দিন কোনো কথাবার্তাই বলার উচিত নয়, যখন সে ভুলটা স্বীকারও করেছে। তো আমার হিসেবে 500 টাকা হয় না, 400 টাকা হয়, তো তাকে 400 টাকায় মিটিয়ে দিয়েছিলাম। তারপর আর চিংড়ি মাছ রেখেছিলাম কিছুটা,
তার আগে আরেকজনের কাছ থেকে মাচালা, আরেক দাদাভাই বলি, মাচালা তো আর বলে কাউকে ডাকা যায় না, মাছ দাদাভাই যেই আর কি এসেছিলো। তো চিংড়ি মাছ দিয়ে মাকে আর বাবাকে আজকে কচুরলতি করে দিয়ে যাব। আর পয়লা বৈশাখের সকালবেলা এই দেখুন এটা কিনলাম, বেশ সুন্দর হয়েছে না? আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলুন? এটাতে একটুখানি খাবার দাবার আগের দিনে রয়ে গেলে সেটাকে একটু গরম করা যাবে বা ডিম ভাজা যাবে, এগুলোর জন্য ইউজ করা যাবে। কালো যে ছোট্টটা আছে ওটা একটু বেশিই ছোট হয়ে যায় জানেন, ওটাই একজনের রান্না গরম করা ঠিক আছে, কিন্তু 2-3 জন হলে অসুবিধা হয়ে যায়, তখন ওই কড়াই মাজা সম্ভব বলুন সবসময়? তার জন্য ওটা রাখা। একটু মশা পিঠটা দাঁড়ান একটুখানি ঢেকে নিই, এবার এই মাছে হাত লাগাই। চিংড়ি মাছগুলো বেছে নিয়ে কচুরলতিটা বসিয়ে দেব। কচুরলতি আর ইলিশ মাছ ভাজা বাবা খুব ভালো খায়, তো মা বললো যে 2 পিস ইলিশ মাছ ভেজে দে আমাদেরকে, আর ওই কচুরলতি কর। আর কি করেছিলাম, পটল ভেজেছিলাম, বেগুন ভেজেছিলাম, এই আজকের রান্না। ভাজাভুজি দিয়ে বাবা ভাত খেতে ভালোবাসে, তরকারি খুব একটা ভালোবাসে না। তরকারির প্রয়োজন হয় বাড়িতে আপনাদের দাদা ভাইয়ের, মানে আমার বড়মাশাইয়ের। তো সেই যখন খাবে না আর আমরাও খাবো না, তো মা বলল যে ভাজাভুজি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজাতেই বাবার হাফ ভাত খাওয়া হয়ে যায়। তো চলুন ইলিশ মাছগুলো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই। আর ইলিশ মাছটা তো মা কেটে দেবে, ওটা আমি পারবো না। মা ওদিকে বিছনাটা গুছাচ্ছে, ততক্ষণে আমার এই চিংড়ি মাছগুলো কাটা মোটামুটি হয়ে এসেছে। দাঁড়ান, এবার কড়াইটা বসিয়ে দিয়ে যেই কাজগুলো আর কি কচুরলতির জন্য সেগুলো করে নিই। কচুরলতির জন্য প্রথমে একটুখানি মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে, অনেকে গোটা গোটা কুচি কুচি করে দেয়, বাট আমার মনে হয় একটু পেস্ট করে নিলে গন্ধটা একটু বেশি ছড়ায় আর কি। তো তার জন্যই প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর ফার্স্টে ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম, তারপর বসাবো কচুরলতি। ইলিশ মাছের গন্ধে ঘরটা কেমন পয়লা বৈশাখে জমে উঠেছিল। পয়লা বৈশাখ মানেই ইলিশ মাছ। এই বাড়িতে আমি আসার আগের বছর অবধি মটন হতো আজকের দিনে, আর মায়ের দিনটা কেটে যেতেই রান্নাঘরেই। তো আমি সেটা চাই না, আর আমি কখনও সেটা হতে দেবো না, কারণ আমি পয়লা বৈশাখে খুব ভালোভাবে বুঝে গেছি জানেন, যে কোনো অনুষ্ঠান বাড়িতে মানে মাংস হলো, সেই বউগুলোই খেটে মরছে আর সবাই আনন্দ করছে, টাইম টু টাইম খেয়ে নিচ্ছে। তো আমি সেইটা এইবারে হতে দিইনি। পয়লা বৈশাখটা সবার, কারোর একার নয়। কারোর জন্য ভালো মন্দ রান্না করতে গিয়ে সারাটা দিন আমি রান্নাঘরে কাটাতে পারবো না। তার বদলে একদিন আগে আমি মাংস খাইয়ে দিয়েছি। আপনারা তো দেখেছেন যে কালকে আমাদের বাড়িতে মাংস হয়ে গেছিলো, শুধু এর জন্যই যে আমি পয়লা বৈশাখের দিন আমি ঘরে মটন চিকেন কোনো কিচ্ছু আনতে দেবো না। সামনে আবার বাবা মার অ্যানিভার্সারি আছে জানেন, 2-3 দিন বাদেই, আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। তো তার জন্যই আসলে এখন আর কিছু, মানে কালকে চিকেনই আনা হয়েছিল, মটনটা আর আনা হয়নি। তো আমরাই বলেছিলাম চিকেনটা আনো, কারণ আমরা তো জানি 2 দিন পর আবার সেলিব্রেটটা হবে। মা বাবা এখনও কিছু জানে না। তো যাই হোক, এবার কচুরলতিটা বসিয়ে দিলাম। প্রথমে কড়াই একটুখানি ফোড়ন দিয়ে নিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, ব্যাস। রসুন আর ওই কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে একটু কষাতে থাকলাম। তার মধ্যে গন্ধটা ছেড়ে দিলেই দিয়ে দিয়েছিলাম কচুরলতি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি ঢেকে করতে হবে। কোনো রকম অল্প একটু জল দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের যদি লেগে আসছে একটুখানি জল ইউজ করবেন। আমিও দিয়েছিলাম অল্প একটু। তো দিয়ে এই যে কচুরলতি নামানো হয়ে গেছে, চিংড়ি মাছগুলো নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে রেখেছিলাম। যখন জলটা একটু শুকিয়ে এসেছিলো তখন থেকেই কচুরলতিতে চিংড়ি মাছগুলো দিয়েছিলাম। আর একদিকে পটল আর বেগুন ভালো করে কেটে নিয়েছিলাম, কেটে ভাজাভুজিটা কমপ্লিট। চলুন সব কিছু কমপ্লিট, এবার ঠাকুর ঘরের দিকে যাই। পয়লা বৈশাখে ঠাকুরগুলোকে কেমন লাগছে বলুন দেখি? সুন্দর লাগছে না? সাদা জামায় যেন ওদের মানে নিজেদের সৌন্দর্যটা নিজেরা আরও ফুটিয়ে তুলেছে। আমি নই, ওনারা নিজেদের সৌন্দর্য ওনারা নিজেরাই ফুটিয়ে চলেছে। তো চলুন, পয়লা বৈশাখে ঘরে বাড়িতে আসে দল ঢোকে বলতে পাড়ায় যে মন্দির আছে সেখান থেকে সবাই ডাঙ্কা ঠাঙ্কা নিয়ে বেড়ায়, ঈশান আসে বাড়িতে, সেটাকেও পুজো করতে হয়। পুজো বলতে ওই তেল জল দিয়ে একটুখানি ঠান্ডা করা। এখানে প্রত্যেকের বাড়ি যায়, যার যার সামর্থ্য সেই হিসাবে সে যত্ন করে। অনেকে পায়েসও করে, অনেকে তরমুজ কেটে দেয়, বেশিরভাগ তরমুজটাই হয়। কয়েকটা বাড়িতে রেয়ার একটুখানি ওই দুধ দিয়ে জল দিয়ে চিনি দিয়ে বসিয়ে দেয়। খুব একটা ভালো, সবার জানি না কার কেমন লাগে, আমার একদম ভালো লাগে না ওই জিনিসটা, যে কোনো দিন দিতে পারলে দুধ দিয়েই দেবো, জল দিয়ে চাল দিয়ে চিনি দিয়ে কেন ফুটিয়ে দেবো, ওটা তো যাও ভাত হয়ে গেল। তো যাই হোক, আজকে সম্ভব হয়নি, তো আমরা ওটা করিনি।
ওটা ওই ভাবুন 500টা বাড়ির মধ্যে 2-3টে বাড়িতে হয়। তো আমাদের 500টার মতো ফ্যামিলি আছে এখানকার। আর জানেন তরমুজ এনেছিলাম, তরমুজটা এত সুন্দর কালার আর এত মিষ্টি হয়েছিল, বোন পছন্দ করে এনেছিল। তাই বলছিলাম যে চয়েস আছে তো, তুই সত্যি জিনিস চিনিস, কি সুন্দর কালার হয়েছে বলুন। আর এদিকে আমি সাজিয়ে নিয়েছিলাম সেখানে দক্ষিণা বাবদ বেগুন, কি বলে মিষ্টি আলু আর একটা পটল। এমনি আলুই দিতাম কিন্তু নেই ঘরে, তাই মিষ্টি আলুটাই দেয়া। আর দক্ষিণাটা দিলাম, দিয়ে জল আর তেল সব কিছু নিয়ে রেডি করে রেখেছিলাম। এবার ওদের আসার পালায় একটুখানি অপেক্ষা করি, দাঁড়ান রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, ওরা নইলে ঢোকে না, ওদেরকে ডেকে নিয়ে আসতে হয়। কারণ কার কার বাড়িতে কে কে বাড়িতে ঢোকাবে তারা তো জানে না, তারা ডাঙ্গা পিটিয়ে তাদের মতো যেতে থাকে, যার যার প্রয়োজন তারা রাস্তায় গিয়ে ঘরের সামনে দাঁড়ালে তারা চলে আসে। তো এই যে প্রথমে আমি এগুলোকে রাস্তায় মানে একদম সামনেটায় নিয়ে গিয়ে রাখবো, ওনারা ভেতরটায় ঢুকবে না, একদম সামনে এরকম নিয়ে গিয়ে দৌড়ের সামনে রাখতে হয়। তো আমরা দৌড় নয়, এই ভেতরটাতেই রেখেছিলাম। ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছিলাম, প্রদীপটাও জ্বালিয়ে রেখেছিলাম যাতে যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি। গামছা বের করে নিয়েছিলাম, আর ওই যে কালো গামলার মধ্যেই স্নানটা করাবো তেলে জল দিয়ে। আর ওই যে দক্ষিণাটাও নিয়ে গিয়ে রাখলাম, আর সঙ্গে যে ভুজিটা মানে চাল, মিষ্টি আলু, বেগুন এইসব যা যা দেবো আর কি, পটল তো সবজি ঘরে ছিল, তা ভাবলাম একটুখানি সাজিয়েই দিই। চাল আর আলু তো প্রত্যেকবার দেয়ই মা, এবারে একটুখানি বেগুন ঠেগুনও দিলাম। তো চলুন সব কিছু সাজানো হয়ে গেছে, ওনাদেরকে ডেকে নিয়েও চলে এসেছি, ওনারা বাইরে দিয়েই যাচ্ছিল। এই যে ইনিও ঢুকলো, আর দাঁড়ান সবাই এবার আসছে একে একে। প্রথমে ওই ঈশানটা ঢোকে, তারপর আর মানুষজন সব বাইরে থাকে, সবাইকে ফল প্রসাদ রাস্তায় গিয়ে দিয়ে আসতে হয়। এই যে ঈশানটা ঘরে ঢুকলো, এবার এটা কী করে কী করতে হয় আমি তো কিছুই জানি না, এটা আমার প্রথম বছর, এর আগে আমি কোনো দিন করিনি এইসব। এগুলো বউরাই করে, যাদের সিঁথিতে সিঁদুর থাকে শুধু তারাই করতে পারে, নইলে নাকি এই সিঁদুর ছোঁয়া যায় না। তো এই বছর আমার প্রথম সেটা, তো আমি কিছু সত্যি কথা বলতে জানি না, তাই আমি একটু জিজ্ঞাসা করে করছিলাম। তো ফার্স্ট আমাকে বললো তেল দিয়ে দাও, তারপরে আবার জল দিয়ে সেটাকে স্নান করো। তো তেল দিয়ে আমি ভালো করে ডলে ডলে স্নান করাচ্ছিলাম মাথায়, মানে গায়ে তার তেল দিচ্ছিলাম। এটাকে বলা হয় ঈশান। আর আমার মা ওদিক থেকে আমার সত্যি কথা সবার সামনে আজকে সুনামি করছিল। তো এই যে তারপর এই প্রদীপ এই মানে জলটা একটুখানি গায়ে ঢেলে দিচ্ছে ঈশানের, এরপর এটাকে মুছিয়েও দিতে হবে। দাঁড়ান গামছাও বের করে রেখেছিলাম, এটা কিন্তু ঠাকুরেরই গামছা। আর ওই যে আরেকজন দেখি পরে ভিডিওতে ক্যাপচার হয়ে গেছে, আমার একটা বন্ধু বলতে পারেন, সেও এসে আমার ভিডিও করে দিচ্ছিল। ভিডিও করছিল না, সে তার ফোনে ক্যাপচার করে রাখছিল, কেন রেখেছিল সেটা জানি না, বাট সেও এসেছিল আমার ভিডিও করতে। তো চলুন এরপর একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, ওখানে দুটো ডান্ডি থাকে তো দুটো ঈশান আর কি ওটা, তো দুটোতেই দুটো দিলাম ফোঁটা। তো কমপ্লিট। চলুন এবার সবাইকে প্রণাম করতে হবে, একে একে সবাইকে প্রণাম করব, তার আগে ঈশানকে প্রণাম করে নিই। ঈশান প্রণাম হয়ে গেলে এবার বড় যারা আছে আমার থেকে বয়সে, মোটামুটি সবার হাতে মানে পায়ে হাত দিয়ে একটা প্রণাম করতে হবে। দাঁড়ান আগে ভুজির যেই থালাটা সাজিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, এবার সবাইকে একে একে প্রণাম করার পালা। প্রণামগুলো করে সবাইকে প্রসাদগুলো দিয়ে দেব। সবাই এবার চলে যাচ্ছে, কারণ এই জায়গাটা এবার ফাঁকা করে দেবে। যারা মানে ড্রাম মানে ওই যেগুলো বাজানোর জিনিসপত্র যেগুলো নিয়ে সবাই এসে ডাঙ্কা ঠাঙ্কাগুলো, তারা এবার ঘরে ঢুকে বাজাবে ঠাকুরের সামনে। তো আমি সবাইকে এবার প্রণাম করে নিচ্ছি। জানেন এখানে মাকেই প্রণাম করতে ভুলে গেছি, আবার পরে এসে করে গেছিলাম। তো যাই হোক, এই যে ডাঙ্কাগুলো আস্তে আস্তে ঢুকছে, মাও দেখবেন ওদের সঙ্গে একটুখানি মজা করে কোমর নাচাবে, খেয়াল করবেন। দাঁড়ান, আর এই যে তরমুজগুলো ধরে রেখেছিল, এই দেখুন দেখেছেন কেমন শুরু করে দিয়েছে। আর এই যে তরমুজগুলো মা ধরে রেখেছিল আমাকে দেবে বলে, আমি ওদিকে প্রণাম করতে যেহেতু গেছিলাম, তো দাঁড়ান এবার মা ওগুলো আমার হাতে দিয়ে দেবে, আমি গিয়ে আবার বাইরে সবাইকে দিয়ে দেবো। প্রণাম করতে গেছিলাম যেহেতু, এই প্রণাম করাটা শেষ হলো, এবার তরমুজগুলো দেব। আর দিতে হবে খই আর বাতাসা। এই যে খই আর বাতাসা নিয়ে বোন মায়ের হাতে দেবে, এটা গিয়েও আবার মা ওখানে দিয়ে আসবে। চলুন ঘরের ডাঙ্কা ঠাঙ্কা বাজানো তো সব দেখালাম, এবার একটু বাইরের দিকে আপনাদেরকে নিয়ে যাই। বাবা কি বাজাচ্ছে দেখেছেন? চলুন বাইরের দিকে যাই। এই পুচকে পাচকাগুলো ডাঙ্কা বাজাক, এরকম ছোটোবেলায় অনেক বাজিয়েছিলাম, কিন্তু কখনো এরকম মজা হয়নি। এই বছর একটু অন্যরকম মজা হচ্ছে, সত্যি কথা বলতে নিজের হাতে করলাম তো এই জিনিসগুলো। এই যে বাইরে দেখুন কত লোক, সবাইকে তরমুজ সব দিয়েছি।
তো এই যে প্রসাদ সবাইকে, যে শশা কলা অনেক কিছুই কেটেছিলাম, তো সবাইকে দিয়েছিলাম। কত লোক দেখেছেন রাস্তায়, পুরো গিজগিজ করে, বেশ ভালো লাগে আজকের দিনটা। তো চলুন, আজকের দিনটা তো বেশ ভালোভাবেই শেষ হলো। আর রাতের বেলা নিউ আর্সেনালের বিরিয়ানি খেয়েছিলাম। হোলিটা আমার ভালো না কাটলেও পয়লা বৈশাখটা কিন্তু আমার জব্বর কেটেছিল। তো চলুন, এখানে লাইনটা তো দেখেছেন, তো এই লাইন দিয়ে বিরিয়ানি নিয়ে বাড়ি যাই আমি আর আমার বরমশাই। আর সন্ধ্যাটা বেশ ভালোই ঘুরে এসেছিলাম দুজন মিলে। ওই যে পিঙ্ক কালারের শার্ট পরে দাঁড়িয়ে আছে, খেয়াল করেছেন ভেতরে? তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে গেলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পৌঁছে